হেডফোনটা কানেক্ট করে। আকাশ ভাইয়ের কি দুইটা প্রোফাইল নাকি নাকি দুইজন আলাদা? ওকে, একজন একটু হ্যালো করেন তো, দেখি শোনা যায় কিনা। হ্যাঁ ভাই, শুনতেছেন এখন? হ্যাঁ ভাই, শোনা যায়। হ্যাঁ ভাই, হ্যাঁ। ঠিক আছে ব্রাদার। এখন শোনা যায় ভাই, এখন clear। আপনার মতো একটু আস্তে আস্তে আসে যদিও। তো জি, ওই ব্লুটুথ হেডফোন তো বুঝেন নাই, কানের মধ্যে আর মুখ একটু দূরে, কানের থেকে একটু দূরে, এর জন্য কথা একটু আস্তে ধীরে যায় আর কি। তারপর কি অবস্থা ভাই আপনাদের, কেমন চলতেছে দিনকাল? চলতেছে ভাই ভালোই। আপনার কোপ দেখি ডেলি একবার করে, বড় বড় কোপ দেন, লিডার বোর্ডে আসেন। না ভাই, বড় বড় খুব দিই মাত্র ভাই, দুইটাকে রেডি করি, করে করে তারপরে যাওয়া যায়। বড় বড় কোপাইতে গেলে সমস্যা ভাই, অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ বুঝছেন? ভাই, ওইটাই মানি ম্যানেজমেন্ট জিনিসটা শিখা লাগবে আগে ভালো করে। ডেইলি অল্প খায় প্রতিদিন লাভ হম। করলেও ভালো। মাঝখান দিয়ে একদিন লাভ করার পর 3 দিন লস করলে শেষ সব। এইটাই এইটাই, অ্যাকচুয়ালি আমার লিডার বোর্ড ধরার কোনো কোনো আগ্রহ নাই। ঠিক আছে, আমার ডেইলি মনে করেন $5 থেকে $100 যদি প্রফিট হয়, মনে করেন ডেইলি বলতে আমি যখন ট্রেডিং এ বসবো, বুঝছেন, যখন আমি ট্রেডিং এ বসবো তখন যদি হয় তাহলে আমার জন্য এনাফ। কিন্তু তারপরেও মনে করেন হয়ে যায়, বুঝছেন, এটা আসলে কিছু করার নাই, মাঝে মাঝে মনে করেন হয়ে যায়। তো তখন আর কিছু আর কি, তাছাড়া আমার কোনো আগ্রহ নাই। আর বাইনালাতে মনে করেন লোকজন কম থাকে, দেখেন এখানে লিডার বোর্ডের অবস্থা দেখেন, এখানে আপনিও আসতে পারেন, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, দেখেন এই যে $445 মাত্র প্রফিট করছে ওটার উপরে চলে গেছে, বুঝছেন, $226 প্রফিট করছে ও লিডার বোর্ডে চলে গেছে। কর্টেক্স ছিলেন। কটেক্স ইদানিং অনেক আর গ্যাঞ্জাম করে, কোটেক্সে তো, অনেক ফেক ক্যান্ডেল দেয়, হাবিজাবি দেয়। কটেক্সে অনেকদিন ধরে আমি ফলো করি, এই কোটেক্সের ইদানিং অবস্থা, হচ্ছে গিয়ে খুব ফেক ক্যান্ডেল দেয়। ও, কোটেক্সের অবস্থা বর্তমানে অনেক অনেক বাজে অবস্থা, বুঝছেন, এটা আসলে কিছু করার নাই। কারণ আছে, মনে করেন আপনার অধিকাংশ মানুষ, সবাই সবার ফেভারিট হচ্ছে কোটেক্স। আর তারা মনে করেন একটু একটু করবে এরকম ম্যানিপুলেশন যদি না করে, তাহলে তারা কেমনে মনে করেন প্রফিট বাই করে নিয়ে যাবে, বুঝলেন নাই? এই দিক থেকে সুজান ভাই, পকেট অপশন আবার একটু ভালো না? হ্যাঁ, পকেট অপশন আমি কাজ করি না এখনো পকেট অপশনে, কিন্তু পকেট অপশনে আমার $10 লস। মানে আমি বলতে যখন দেশের বাইরে ছিলাম, তখন আমি পকেট অপশনে ফার্স্ট অ্যাকাউন্ট করি 2000 সালে সম্ভবত। তখন একটা অ্যাকাউন্ট করছিলাম, তখন মনে করেন আপনার একটা অ্যাকাউন্টে আপনার $10 ডিপোজিট করছিলাম, যে কেমন
বুঝছেন, এটা চেক করার জন্য যে কেমন। তখন তো ডিপোজিট করে ভেরিফাই করে রেখে দিয়েছিলাম, ওই অ্যাকাউন্টে এখনো আছে, কিন্তু পকেট অপশনের কাজ করা হয় না এখনো। না, পকেট অপশনটা দু একজনের কাছে শুনছি যে এটা লিস্ট এখনো লেজিট আছে আর কি, কোটেক্সের মতো ফাইজলামি করে না। কোটেক্সে তো হচ্ছে কি ইদানিং বহুত না না ফাইজলামি না, করে। জি জি জি, এটা সত্য, এটা সত্য যে প্রোটেক্টের মতন ফাইজলামি করে না। ও বাবু, ক্লিনজারলারে ফোন দাও, বাবার মতো নেট চলে না, এরকম স্লো নেট চলে কাজ করা তো, স্লো, একদম স্লো নেট স্পিড, জানি কেমন চেক করে। হ্যাঁ, 90 96 অব্দি দেখতে আইতেছে, আপনার লুডি না না। এই তো অবস্থা আমাদের দেশের নেট, এই দেখা। হুম, যাই হোক। তো আকাশ ভাই আবার চালু করতে চাইতেছেন, অনেকদিন অফ ছিলেন। হ্যাঁ ভাই, হ্যাঁ আবার শুরু করতে চাইতেছি। ভাই কিন্তু সাবধানে, ঠিক আছে, যাই না বুঝে দেখতেছি না, তারপরে মনে করেন করেন। ট্রেডিং ভাই অনেক রিস্ক, বুঝছেন, অনেক রিস্ক। আসলে সবাই মনে করেন, অনেক সহজ মনে করে যে ট্রেডিং অনেক সহজ, একদম সহজ। হ্যাঁ ভাই, অবশ্যই সহজ, প্রফিট করা কোনো ব্যাপারই না, ঠিক আছে, কিন্তু ওইখানে ধরে রাখাটাই তো সমস্যা হয়, একটু ধরে রাখতেই পারে। হ্যাঁ ভাই, আমিও ফার্স্টে আইসা ভাবতেছিলাম যে এত সুন্দর সুন্দর সিগন্যাল দেয়, জাস্ট এগুলো কপি করলেই তো হয়ে যায়। পরে দেখি ওরে, যেসব কাহিনী চলে, কপি তো দূরে থাক, 2 টাকা লাভ তো দূরে থাক, 2 টাকা যেটা ঢুকাইছে ওটা ভাই নিয়ে বাইরে কষ্ট। জি 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 জি, না সিগন্যাল দেখেন, সিগন্যাল কপি করে কখনো প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। বুঝছেন? যতক্ষণ আপনি নিজের নলেজ না লাগাবেন, নিজের গেম না করবেন, ততক্ষণ পর্যন্ত সম্ভব না আপনি এখান থেকে প্রফিট পাবেন করে নেওয়ার। সেইখানে একটা ট্রেড আছে, জিবিবি এগুলোতে, মার্কেট যাইতেছে আমাদের কাঙ্ক্ষিত লেভেল পর্যন্ত, দেখি। এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল আপডেট নেওয়া হচ্ছে। ওকে, যদি ব্রেক করে দেয়, নিচের লাইন যদি ব্রেক করে দেয় তাহলে নেওয়া যাবে না, যদি রিজেকশন আসে তাহলে নেওয়া যাবে। মার্কিন খাবে, মার্কিন খাবে মনে হয়। ও আমি তো ঠিক দিই নাই, নিজে নিজে দিলাম। ব্রেক করে দিতেছে। এই লেভেলটা ছিল আমাদের, মানে লেভেল ছিল, লেভেলটাতে রিজেকশন ক্যান্ডেল আসলে চেক করার কথা ছিল, কিন্তু রিজেকশন ক্যান্ডেল তো দূরের কথা, ব্রেকই করে দিচ্ছে। মানে প্রথম যে ক্যান্ডেলটা এখানে
এই রেড ক্যান্ডেলটা আমি ভাবছি যে এখানে ক্লোজ দিবে এই এই লেভেলের উপরে, তো যার কারণে এখান থেকে আপডেট নেওয়া হয়েছে। কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে কোথায়, এই লেভেলের ভিতরে। এর জন্য মূলত আমি এওডি লেখা রাখছি, দেখছে গ্রুপেও সিগন্যাল পাস করা হয় না। আচ্ছা যাই হোক, এরপরে একটা পাস করি। আপ ওপেন হয়েছে এবং যদিও একটা রেড ক্যান্ডেল ক্লোজ হয়, কিন্তু আমার পেটগুলো লাগছে কোথায়, অস্বাভাবিক অস্বাভাবিক জায়গায় লাগে গেছে। আচ্ছা, এটা কিন্তু রিফান্ড ছিল, যদি আমি সঠিক জায়গায় ট্রেডটা নিতাম তাহলে রিফান্ড হয়ে যেত। এটা কোনো কথা? এইগুলো হচ্ছে ম্যানিপুলেশন, বুঝছেন? দেখেন একটা রেড ক্যান্ডেল, এটা কিন্তু ক্যান্ডেলটা কি করবেন, রেড করবেন না গ্রিন করবেন পঞ্চায়েত? এটা রেড ক্যান্ডেলই কিন্তু হয়েছে, যেহেতু গ্যাপ আপ হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে, ট্রেড লস। আচ্ছা গ্রিন আমি ট্রেড দিয়ে রাখছি, লেখা রাখছি, নো প্রবলেম নো প্রবলেম। প্রফিট তো করবো দুরস্থান, ওইটা আরো লসে পড়ে গেল। লেভেল পাস করে না, এটা যদি লাইভ মার্কেট হইতো না, লাইভ মার্কেট হলে আমার এখান থেকে এই ট্রেড পরের যে মার্কেট নেওয়া হয়েছিল প্রত্যেকটা আবার উল্টে এই হচ্ছে লাইভ মার্কেট, আর হচ্ছে মার্কেটের ডিফারেন্স। স্ট্র্যাটেজি কিন্তু এটা লাইভ মার্কেট, স্ট্র্যাটেজি লাইভ মার্কেট। এই ফিবোনাক্কিটা হচ্ছে গিয়ে ভাই ধরতেছেন কোন জায়গা থেকে? ফিবোনাচি অ্যাঙ্গেল ফিঙ্গার লেভেল। ভাই আপনার কথা স্পষ্ট আইতেছে না। অ্যাঙ্গেল ফিঙ্গার হচ্ছে এই অ্যাঙ্গেল ফিঙ্গার লেভেল থেকে ধরতেছে, অ্যাঙ্গেল ফিঙ্গার লেভেল থেকে এখানে যে ক্যান্ডেলটা আছে রিভার্সের এখান থেকে ধরা হচ্ছে এখান থেকে। ভাই আপনার কথা পুরা কাইটা কাইটা আসতেছে, একদম কিচ্ছু শোনা যায় না। সব কেটে কেটে আসতেছে। আচ্ছা এটা বুঝতেছেন না? হ্যালো, হ্যাঁ এখন শোনা যাইতেছে ভাই। একটু মাইকের সমস্যা ভাই আমার, অ্যাকচুয়ালি আমি বাসায় দোকানে। তো বুঝছেন আমার কথা, লেভেল কোথা থেকে করছি? না ভাই ওটা দেখেন সমস্যা হয় নাই। আবার বললে ভালোই তো ভাই, বুঝি নাই তো যে কথা আসে নাই তখন। কথা শোনা যায় নাই। দেখেন যখন মার্কেটে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থাকবে, আপ ট্রেন্ড বোঝার জন্য আমি দেখেন এখানে সুপার ট্রেন্ড ব্যবহার করছি, ঠিক আছে? সুপার ট্রেন্ড আর ফিবোনাচি, সুপার ট্রেন্ড লাগাইছি যখন মনে করেন এখন রেড হইতেছে না, এখন রেড হইতেছে, তো রেড এখানে যদি আপনার বেয়ারিশ এঙ্গেলফিং হয়, তাহলে আমি কি করবো, এই ফিবোনাচিটাকে কি করবো, বেয়ারিশ এঙ্গেলফিং যেহেতু তৈরি হয় না, যেখানে তৈরি হবে ওইখানে খাবো। এখন মনে করেন এখান থেকে বুলিশ এঙ্গেলফিং হচ্ছে, এটা একটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল, তাই না? হ্যাঁ ভাই।
এটা হচ্ছে একটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। তো আমি ফিবোনাচির এই ওয়ান লেভেলটা কি করব, এই যে ওয়ান লেভেলটা আছে মাঝখানের লেভেলটা, এটাকে এইখানে রাখবো। আর এখান থেকে যে মার্কেট কি করছে, রিভার্স করছে, এই রিভার্সের পর্যায়ে রাখবো জিরো লেভেলটা, এই উপরের জিরো লেভেলটা। ঠিক আছে, যখন মার্কেট কি করবে, এই ফিউচার মার্কেট এরকম ঘুরে 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 যখন আবার নিচে এই 786,618 এই লেভেলের মাঝখানে এসে কোনো ক্যান্ডেল ক্লোজ হবে, তখন আমি এখান থেকে রিভার্স টেক করব। বুঝতে পারছি ভাই। স্ট্র্যাটেজি একদম সিম্পল, একদম সিম্পল স্ট্র্যাটেজি, কাজ অনেক ভালো করে, কিন্তু লাইভ মার্কেট। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু কাজ করছে, এমন না যে কাজ করে নাই। দেখেন এখানে কাজ করছে, তাই না, কিন্তু এইখানে করে নাই। এখানে ট্রেড নিয়েছিলাম না দুটো, কয়টা ট্রেড নিয়েছিলাম, সব লস করাই দিছে মার্টিনগেল সহ। হ্যাঁ, 1 2 3 4 5 6 7টা ট্রেড নিয়েছিলাম, 7টা ট্রেড সবগুলো লস করাই দিছে। তো এরকম জায়গায় কাজ করে, আবার কখনো করে না। কিন্তু লাইভ মার্কেট হইলে ওইটা সবচেয়ে ভালো পার্সেন্টেজ, যে হ্যাঁ লাইভ মার্কেটে কি করতেছে, কাজ করতেছে। বুঝছেন, লাইভ মার্কেটে ভালো কাজ করে। তো ট্রাই করবেন লাইভ মার্কেটে প্র্যাকটিস করার জন্য, ইয়াতে না করার জন্য, ওটিসিতে না করার জন্য। কারণ ওটিসিতে ভাই ঝামেলা, বুঝছেন, কখনো করবে কখনো করবে না, এই ঝামেলা করবে। এখন দেখেন আবার অ্যাঙ্গেল ফিঙ্গে লাগাইছি, এখানে অ্যাঙ্গেল ফিঙ্গে লাগাইছি, মার্কেট স্ট্রংলি ডাউনে আসতেছে, কিন্তু এরপরের টাইমে একটা আপডেট করবো আমাদের। না, এরপরের টাইম যদি, হ্যাঁ দেখি ওয়েট করি, এই লেভেল আসা ক্লোজ হোক 618786, এই লেভেল আসা ক্লোজ হবে। যদি ক্লোজ হয় দেন আমি করবো, না হলে করবো না। যদি এরপরে এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, তাহলে এরপরে আমি গ্রিন ক্যান্ডেলের যদি গ্রিন হয় আর কি। কারণ এটা একটা লেভেল, স্ট্রং লেভেল, আর এদের এই লেভেলের থেকে রিজেকশন দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করি। দেখেন আমি কিন্তু বলছিলাম যে এরপরে একটা গ্রিন নেওয়া যায়, কিন্তু আমি নেই কারণ আমার যে লেভেলটা ছিল এই লেভেল আসা ক্লোজ দেয়। ঠিক আছে, এই লেভেল আসা যদি ক্লোজ দিত তাহলে আমি নিতাম। তো এরপরেরটা, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমি তার এরপরেরটায় আপ যাবো, উইথ ওয়ান স্টেপ মার্ক ক্যান্ডেল। ওকে, দেখছেন এটা কিন্তু হয়ে গেছে। মানে ট্রেড যদি আপনার সঠিক জায়গায় যদি প্লেস হয়, তাহলে ট্রেড উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা কিন্তু গ্যাপ ডাউন দিয়েছিল, দেখছেন গ্রিন ক্যান্ডেল তৈরি করছে গ্যাপ ডাউন দিয়ে, কিন্তু ট্রেড আমার এইখানে লাগার কারণে ট্রেডটা উইন হয়ে গেছে, মানে ওপেনিং সাইডে লাগার কারণে। তো যাই হোক, ট্রেড তো উইন হয়ে গেছে। এটা হচ্ছে লেভেলের কাজ, আশা করি বুঝতেছেন আপনারা। হ্যাঁ এটা ভাই, থেকে বুঝতে দেখেন পারছি না, ভাই। বলছিলাম যে এটা থেকে রিজেকশন আসে ক্যান্ডেল তৈরি করছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, এরপরেরটাও কিন্তু আমি গ্রিনে সেট করলাম। তো যে অন্য কোনো সুজন পেয়ারে দেখি যেগুলো ট্রেড আরো আছে। সুজন ভাই, জি জি, ভাই আমি তো ভাই ওই যে জি আগে জি, ছিলাম তো বুঝছেন, আগের সবকিছু ভুলে গেছি। এখন একটু প্রথম দিকেই করলে ভালো হতো ভাই। হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা একটু দেখাইলে ভালো হতো আমার, বুঝছেন। সাপোর্ট রেজিস্ট্যান্স কি কোন ভাই, ভুলে গেছেন, এটা কোনো কথা হইলো? আপনি না ভাই আমি তো মনে একটা আহ ইউটিউবে একবার দেখলেই না- বুঝে ফেলাইবেন।
ইউটিউব আচ্ছা সুজন ভাই দেখাতে দিলে তো ভালো, আর যদি না পারে তো হচ্ছে গিয়া ইউটিউবে একবার দেখলেই বুঝে পারবেন। ওটা সহজ, আপনি আগে দেখছেন না? ইউটিউব না না, দেখছি তো, ঠিক আছে। আমি ভাই ক্যান্ডেলস্টিক ক্লাসের আমার চ্যানেলে ক্যান্ডেলস্টিক ক্লাসের যে প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে আপনি হ্যাঁ ফার্স্ট ক্লাসটা দেখবেন, ঠিক আছে? ওইটাতে সাপোর্ট রেজিস্ট্যান্স এত সুন্দর ভাবে ক্লিয়ার ভাবে বোঝানো হয়েছে, আপনি মানে খুব ভালোভাবে বুঝতে পারবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ওই ভিডিওটা আচ্ছা ওটা দেখেন, আপনার জন্য পরবর্তী সবচেয়ে ঠিক আছে। দিয়ে বুঝবেন। লাইভ মার্কেটে ভাই খুব ভালো কাজ করে, বুঝছেন? অনেক ভালো কাজ করে, কিন্তু লাইভ মার্কেট তো নাই আমাদের কাছে। রাত্রের বেলা, রাত্রে ঠিক করে অনেক ভালো। রাত্রে দেখেন, আমি যে যেগুলো ট্রেড গুলা দেই না, যে ট্রেড গুলা দেই ওগুলা অধিকাংশ সময় শিওর শর্ট হয়, কারণ লাইভ মার্কেটের পাওয়ার ভাই। গতকালকেও তো মেবি হচ্ছে গিয়ে 4টেই উইন ছিল। হ্যাঁ, গতকালকে সেশন ভালো গেছে, অনেক ভালো গেছে। দেখেন আসলে ট্রেড করার ক্ষেত্রে না, আপনি যদি মনে করেন সময় দিতে না পারেন তাহলে তো সম্ভব না, বুঝছেন? এখন যদি সবগুলোই আমরা বসে থাকতে থাকতে সবগুলোই আমাদের কাছে শিওর শট মনে হয়, তাহলে তো হবে না, হবে? কি ছিল ছিল লিভারেল ওটিএসসি। সময়ও নাই যে একটু চেক করে যে একটু দেখবো আমাদের কাঙ্ক্ষিত লেভেলের পর্যন্ত গেছে কিনা, একটু সময়ও নাই, মাত্র 26 সেকেন্ড সময়। তো সেরকম কি ওকে, আমি এখানে একটা ডাউনলোড নিই, এখান থেকে একটা ডাউনলোড নিই। এখানে লেভেল কিন্তু আমাদের ছিল এটা, এটা হচ্ছে লেভেল 786618। এই লেভেলের এখানে যা যদি ক্লোজ দেয়, দেন আমরা কি করবো, ডাউন ট্রেড করবো। কিন্তু লেভেল এখান থেকে যায় নাই, ওইখানে যায় নাই, ক্যান্ডেলটা ওই পর্যন্ত যায় নাই, ঠিক আছে? তার আগে কি করছে, একটা রিজেকশন ক্যান্ডেল দিয়ে 0.5 এর এখানে ক্লোজ দিছে। তো এর জন্য আমি এখানে অ্যাকচুয়ালি ডাউন ট্রেড নেওয়ার আরেকটা কারণ হচ্ছে, যদি পরবর্তী ক্যান্ডেল যদি আপ যায়, তাহলে এই level এর পরে যদি যায়, তো এখান থেকে আমি একটা মার্কেঞ্জেল নিতে পারবো, বুঝছেন? এর জন্য আগেই ট্রেডটা নেওয়া, মানে আগেই ট্রেডটা নেওয়া, যাতে কি ট্রেড করা যায় পরবর্তীতে আমি ব্যবহার করতে পারি। শিওর শট ভাই। এরপরে ক্যান্ডেলটা আপ যাওয়ার সম্ভাবনা আছে, যাই হোক, আপ যাক ডাউন যাক, আমাদের স্ট্র্যাটেজি কিন্তু আমরা যদি পাই, তো আমরা ট্রেড করবো, না হলে করবো না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কমেন্ট। এটাই দরকার ভাই, 10টা ট্রেড নেওয়ার তো দরকার নাই, 3টা নিয়ে খুশি থাকলেও এনাফ। হম 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 হম, তাই তো, তাই তো, বলেন না? যদি আমাদের স্ট্র্যাটেজিতে পড়ে, তো আমরা ট্রেড করবো, না হলে করবো না, পরেরটা শিওর ছিল।
আচ্ছা, পরবর্তীতে দেখছি কোথাও কোনো ট্রেড আছে কিনা। আরেকটা ট্রেড থাকেন, যদি লাইভে থাকেন তো মনে করেন ভালো লাগে, বুঝছেন? একজন মানুষ পাইলে কথাবার্তা বলে নিজেরও কিছু শেখা হয় আপনাদের কাছ থেকে। আমিও মনে করেন যদি ট্রাই করবো, যদি আমিও কিছু জানি তাহলে আপনাদেরকে শিখাইতে পারবো। হ্যাঁ ভাই, আমি তো হচ্ছে আগে থেকে গেছিলাম যে হচ্ছে কি আমি আসতে পারবো সময় পেলে, আমার প্যারা নাকি। বিশ্বাস করেন, মার্কেট থেকে প্রফিট বাইর করে নেওয়ার জন্য একটা স্ট্র্যাটেজি আনার, এটা যদি বলেন যে ভাই হ্যাঁ এটা কাজ করবে, সবসময় কাজ করবে, এটা সবসময় কাজ করবে, সবসময়। কিন্তু কন্ডিশন হচ্ছে যে যদি আপনার জন্য সবচেয়ে বেশি বেশি ব্যাপার, সেটা হচ্ছে লাইভ মার্কেটের জন্য। কারণ এইসব স্ট্র্যাটেজি গুলো লাইভ মার্কেটে বেশি ভালো কাজ করে। এই জন্য দেখেন আমাদের লেভেল কোনটা, 78661। ওয়েট করি, দেখি আসে কিনা। বাবু, বৃষ্টি পরে না পড়বো? এই ক্যান্ডেলটা যদি এখান থেকে ডিরেকশন নিয়ে আসতো তাহলে আমি রেড ক্যান্ডেল করতাম, কিন্তু এই 618 থেকে ডিরেকশন নিয়ে আসে না, যার কারণে ডাউট। আর মার্কেট এখান থেকে মনে করেন ট্রেন্ড এখান থেকে তো ডাউন ট্রেন্ড দেখাইতেছে, কিন্তু যদি আমরা এখান রেঞ্জিং থেকে মার্কেট দেখি আর কি। রেন্ডিং মার্কেট না, ট্রেন্ডিং মার্কেট, ট্রেন্ডিং মার্কেট আছে। এখান থেকে যদি দেখি, এটা হচ্ছে আমাদের লেভেল। আর যদি এখান থেকে দেখি, এটা হচ্ছে আমাদের যাই হোক, আমরা মনে হয় এখানে একটা ক্লিক পাবো। দেখি 16 সেকেন্ড বাকি আছে আমাদের লেভেলে যাইতেছে। লেভেলে যাইতেছে। ওহ, shit! এটা পারফেক্ট ক্লোজিং যদি এখানে দিত না, তাহলে মনে করেন ওইটা আপনার জন্য সবচেয়ে বেশি বেটার। সবচেয়ে বেশি বেটার। তো এখানে আমরা ব্যবহার করব ওয়ান স্টেপিং টিজি। যদি লস হয়ে যায়, যেহেতু আমাদের পার সেকেন্ড ছিল এটা, এখানে ক্লোজ হয় নাই, তো এরপর একটা হিটে সেট করে আশা করি ব্রেক করবে না। ব্রেক করে দিলে, ব্রেক করলেই হবে। আর ব্রেক করলেই হবে, দেখছেন? ব্রেক করে দিছে আর ভেজাল শুরু হয়ে গেছে। ব্রেক করা যাবে না, এটার এখানে কি এন্ট্রি। এন্ট্রি তো প্রথমে আমরা তো মনে করেন যে ঠিক এন্ট্রি নেই নাই, ঠিক আছে? প্রথমে আমরা ঠিক এন্ট্রিটা ঠিক নিতে পারি নাই, যে আমি বলছিলাম যে 78661 এখানে ক্লোজ দিলে আমরা ট্রেড দিব, কিন্তু ক্লোজ দিছে কোথায়? 618 এর নিচে, তাই না? প্রথমে এখানে আমাদের ভুল হয়েছে যে হ্যাঁ, কারণ আমরা প্রথমে ক্যান্ডেল তো 1 সেকেন্ডের রিজেকশনে মনে করেন ক্যান্ডেলটা নিচে এসে গেছে মাত্র লাস্ট সেকেন্ডের জায়গায়, বুঝছেন? এই হচ্ছে সমস্যা। তো যার কারণে বোঝা যায় না যে আসলে ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হলো। কিন্তু পরবর্তীতে বোঝা গেল যে হ্যাঁ, যে ক্যান্ডেলে তো ভেজাল বাড়াইছে। যাই হোক, এটাতে আমাদের এন্ট্রি নেওয়াটা ঠিক হয় না এবং মার্টেঙ্গেল নেওয়াটা ঠিক হয় না। মার্টিনেল তো হচ্ছে কি বিশাল উপরে, সব ব্রেক ট্রেক করে উপরে চলে গেছে, ওটা না নিলে হইতো হ্যাঁ হয়তো বা। হ্যাঁ, না না নিলে হইতো, না নিলে হইতো।
এখন তো মনে লিমিট করেন সিক্স এর মধ্যে থাকলে তা রেজিস্ট হচ্ছে নিলে পারফেক্ট ছিল, এত কাছেও ছিল না, একদম উপরে চলে গেছে, জিরোর কাছাকাছি। জি জি জিরো কাছাকাছি ছিল। তো হয়ে গেছে লস। এইগুলা মনে করেন যখন আপনি সিগন্যাল কখন যখন প্রোভাইড করতে যাবেন তখন আপনার জন্য বেশি সমস্যা হবে। কি হবে যে হ্যাঁ আমি দেখতেছি যে লাস্ট সেকেন্ডে কি করতেছে, এই জায়গায় ক্লোজ দিতেছে, আমি চেক দিয়ে দিছি কিন্তু দেখা গেল যে লাস্টে কি হলো, ক্লোজ দিয়ে দিচ্ছে নিচে। এগুলা হয় ভাই, এই প্রবলেম গুলা বেশি হয় বুঝছেন সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, এখান থেকে আমরা লেভেলটা ড্র করে রাখি, যাতে এখানে একটা অ্যাঙ্গেল কিন্তু তৈরি হচ্ছে। ফিউচার মার্কেট যদি মার্কেট এখানে আসে তো এখান থেকে আমরা চেক করতে পারবো। এটা না রেড ক্যান্ডেল দিছিল রে ভাই লাস্টে, এটা না রেড ক্যান্ডেল হইলো। গ্রিন হয়ে গেছে। এটা কেমনে সম্ভব? এটা না এই পর্যন্ত ছিল, লাস্ট পর্যন্ত দেখেন এই পর্যন্ত রেড। এটা রেড হবে না, এটা দিন এটা একটা রেড ক্যান্ডেল হয়েছে। আহ 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 তো কই লাগলি কই লাগলি কই লাগলি কই লাগলি কই লাগলি। এখান দিয়ে সিগন্যাল পাস করতে গিয়ে আমার ট্রেড কই লাগছে দেখছেন, গ্রুপে মেসেজ দিতে গিয়ে আমার ট্রেড লাগছে। তো যদিও রেড ক্যান্ডেল হয় তাহলে ডোজি ক্যান্ডেল বা যদি ইনভার্টেড হ্যামার বা হ্যামার ক্যান্ডেল যদি হয় তারপরে ট্রেড লস। ওএমজি ওএমজি ওএমজি। এরপরে কত রেড ক্যান্ডেল হবে রে ভাই। ক্যান্ডেল দেখে মনে হচ্ছে যে আমি এখানে একাই ট্রেড করতেছি, আর কেউ ট্রেড করে না। আচ্ছা ইয়া আতিফ ভাই, এখানে ট্রেডটা কিসের জন্য নিছিলাম বলেন তো?
আতিক ভাই, হ্যাঁ ভাই, বলেন তো এখানে ট্রেডটা কিসের জন্য নিছিলাম? প্রথম ট্রেডটা নিছিলাম কিসের জন্য, দ্বিতীয় ট্রেডটা নিলাম কিসের জন্য? এটা তো ভাই ফিবোনাক্সি দিয়ে নেন নাই, ডাউন ট্রেন্ডে আর ছিল তাই। না না না, ডাউন ট্রেন্ড ছিল এর জন্য না। দেখেন, প্রথম ট্রেডটা নিছিলাম, এখানে একটা অ্যাঙ্গেল ফিক্স ছিল না, হ্যাঁ, এখানে একটা অ্যাঙ্গেল ফিক্স ছিল, হ্যাঁ। এবং এখান থেকে আমি প্রথমটা ড্র করছি, ও আচ্ছা, ওই দ্বিতীয়টা ড্র ছোটটা ড্র করছি। করছেন, এরপরটা আর কি হচ্ছে গিয়ে ওই সেকেন্ড ক্যান্ডেলটা রিজেকশন দিয়ে হচ্ছে না নেমে গেছে আর কি, হ্যাঁ, ওই জন্যই। এর জন্য আমি এখানে ট্রেড করছিলাম। কিন্তু বেশি নেমে গেছে আর কি, নাকি হ্যাঁ, এন্ট্রি বেশি ঠিক নেমে ছিল গেছে। আপনার? নাকি এন্ট্রি আপনার ঠিক ছিল, জাস্ট ওটা নামলেও কোনো সমস্যা নাই? না, এনটিও তো ঠিক ছিল না, এনটিও আমার এইখানে পড়ছিল, এনটিও পড়ছিল এইখানে, ঠিক আছে। তো এটা আমার সিউরিটি ছিল যে এইটা এখান থেকে মার্কেট কি করবে, ডাউন যাবে। মানে যেহেতু একটা রিজেকশন আসছে, রিজেকশনটা হিউজ একটা রিজেকশন দুই ক্যান্ডেলে, এবং রিজেকশনটা অ্যাকচুয়ালি বেশি পাওয়ারফুল হয় যখন এই 05 এর নিচে থাকে। 05 এর নিচে তো নাই, আছে কি ওইখানে, ওইখানে কি থাকে, হ্যাঁ 05 এর নিচে নাই। এর কারণে মূলত ট্রেডটা করা হয়েছিল। যাই হোক, একটু উন হয়ে গেছে, রিকভারি হয়ে গেছে। পরেরটা তো হচ্ছে গিয়ে ঠিকই 06 এর ওখানে হয়েছে, এই জন্য পরেরটা রেডি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পরেরটা রেডি আছে। হম, ওকে, এই লেভেলের কাজ শেষ, এই লেভেলের কাজ শেষ। এই লেভেল শুধু একবারই ব্যবহার করতে হবে, বেশিটা। এই যে এখন হম যেখানে ধরছেন ওখান থেকে একটা তো সিঙ্গল বাস, এখান থেকেও তো একটা লেভেল ড্র করা যায় না? হ্যাঁ, এটাই বললাম, যেটা হম, ধরছেন আর কি এখন। করে রাখলাম, ড্র করে রাখলাম, দেখি যদি আসে, আসে মোটামুটি আছে। এটা ছিল ওইখানে একটা ট্রেড আছে ভাই। ড্র করে নিয়ে দেখা ভালো, বুঝছো? মানে আন্দাজের উপর না করাটাই ভালো। আকাশ ভাই চলে গেল, হ্যাঁ, উনি অনেক আগে গেছে। দেখছেন? বেচারা সব দেখছি ভুলে গেছে। ওটাও, ওটাও দেখছিল। আচ্ছা, দেখি ক্যান্ডেলটা কি হয়। হচ্ছে এই, তো ভুলে গেছে, তো উনি সাথে না থাকবো, না থাকবে উনি চলে গেল কিসের জন্য বলেন তো? মনে হয় হ্যাঁ? ইউটিউব দেখতে গেছে, কে জানে। সাপোর্ট দেখতে রেজিস্ট্যান্স গেছে না? ভুলে গেছে, অবশ্য অনেক বেসিক ভুলে গেছে হয়তো বা, আসলে অনেকদিন পর আসছে হয়তো বা। না, উনি অনেকদিন পরে আসছে, ওইটাই অনেকদিন বললাম আর পরে কি, আসছে। একটু দেখে দেখে আবার আসবে না দুই একদিনের মধ্যে। আমাদের এই কমিউনিটিতে হচ্ছে গিয়ে কম, আপনার কোটেক্সের কমিউনিটিতে মনে হয় বেশি লোকজন। না, কোডেক্সের কমিউনিটি আছে, কিন্তু ওনারাও অ্যাক্টিভ না, সেম। এখান থেকে স্ট্রাকচার ছিল মার্কেট, স্ট্রাকচার কিসের জন্য হলো, লাস্ট সেকেন্ড পর্যন্ত কথা হবে। এখান থেকে মার্কেট যাবে আপ, তা না যাইয়া গেল ডাউন,
আশ্চর্য ব্যাপার। আপেই তো দিল। হ্যাঁ, ওইটাই তো বলতেছি যে এটা তো কেমন হইতেছে, এটা তো আপের নিচে যাওয়ার তো কথা না, কিন্তু এটা এই যাইতে যাইতে নিচে চলে গেল, লাস্ট 2-3 সেকেন্ডে কিন্তু এটুকু বসছে পুরাটাই। এটা কি দেখে নিছিলেন? এটা তো হচ্ছে গিয়ে ফিবোনাক্কি না, কিন্তু এটা তো করা না, ছিল এটা একবার। স্ট্রাকচারের উপর ছিল, মার্কেট স্ট্রাকচারের উপর, গ্রিন রেড এর উপর ছিল। আচ্ছা। ওকে। জিবিপি এউরিতে একটা ট্রেড ছিল না? দেখছেন, জিবিপি এউরিতে একটা ট্রেড ছিল, আমি ড্র করে রাখছিলাম ভাই। Shit, মার্টিঙ্গেল উইন দিছে না এটা। হ্যাঁ, প্রথমে গ্রিন দেখেন, ক্যান্ডেল আসছে যদিও, পরে রেড আসছে। হ্যাঁ, trade এখানে ড্র করে রাখছিলাম তখন। তারপরে দেখেন মার্কেটে গিয়ে এখানে একটা ক্লোজিং ক্যান্ডেল দিছে, আপনি এখান থেকে ট্রেড নিচ্ছেন ডাউন, মার্কেট চলে গেছে আপ, তারপর একটা শীর্ষ। মানে মার্টিঙ্গেল শীর্ষ রাখছি। মিস করে ফেললাম না। এইখান থেকে trade নিলাম। আপনি ডাউন নেবো না আপ, 76 উপরের লাইনে যদি ক্লোজ দেয় তাহলে এখান থেকে আমি আপ যাবো। কোথায় close দেয়? ওকে, এই দেখছেন অবস্থা, দেখছেন কি এক কাজ করলো রে ভাই, এটা কোনো কথা হইলো? গ্যাপ ডাউন দিয়ে দিছে। মানে আমার টার্গেট, আমি এটার উপরে যদি ক্লোজ দেয় তাহলে আমি এখান থেকে আপডেট দিব, ঠিক আছে, বুঝছেন? কিন্তু ক্লোজ দিল কোথায়? এইখানে। উম, আশ্চর্যজনক কথা হয়ে গেল, আশ্চর্যজনক হয়ে গেল। এটা রিক্সি ট্রেড ভাই, এটা গ্যারান্টি নেই। এই যে দুইটা হচ্ছে গিয়ে দেখাইলেন, এই গ্যাপটুকুর মধ্যে ডিফারেন্স কি? গ্যাপটুকু আসলে মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন বলতে কোনো কিছু নাই, যে ক্যান্ডেলটা যেখান থেকে শুরু হয় ওই ক্যান্ডেলটা, তার আগে ক্যান্ডেলটা ওইখানে কি হয়, ক্লোজিং হয়, বুঝছেন? এটাই বাস। উইন। হ্যাঁ, যাই হোক, আর ট্রেড নাই করি, অলরেডি 5টা ট্রেড হয়ে গেছে। দুই, পাঁচটা, একটা মেবি লস হয়েছে শুধু। হ্যাঁ, একটা লস হয়েছে, ওইটা তো রিকভারি শট দিয়ে মার্টিঙ্গেল উইন করানো হলো। তো জিডিপি এওডিতে আমাদের ছিল ফার্স্ট ট্রেড, তাই না? ফার্স্ট ট্রেডটা আমাদের কি ছিল? শিওর শট, হ্যাঁ, শিওর শট। আচ্ছা, তারপরে একটা ট্রেড দেওয়া হয়েছিল জিডিপি এওডিতে, সেম, এটাও ছিল শিওর শট।
তারপর ইউজিসিএস এটাতে দেওয়া হয়েছিল একটা চেক, ইউজিসিএস এর এটা লস ছিল, হ্যাঁ লস। তারপরে রিকভারি সিএসআর জিবিএ দিকে দেওয়া হয়েছিল, জিবিএ দিকে রিকভারি তারপরে ইউবিটি কেয়ারে একটা স্টেপ দেওয়া হয়েছিল, ইউবিটি কেয়ারে সম্ভবত দুইটা স্টেপ দেওয়া হয়েছিল। ওকে, তারপর এর ইউবিটা না জিবিবি জিবিবি ওদিকে আছে। হ্যাঁ, তাহলে ট্রেড টোটাল ছিল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা ট্রেড ছিল, একটা লস ছিল। এখানে 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 না বৈশা থেকে যদি আপনিও সময় দিয়া দিতে পারেন তাহলে আপনিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু জাস্ট সময় নিয়ে দিতে হবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, আগে হচ্ছে কি যে আপনি যেটা দেখাইলেন এগুলো শিখা প্র্যাকটিস করা লাগবে। আমি এই জিনিসটা জানতামই না, না আসলে তো জানা যাবে না এরকম জিনিস। ট্রেড কপি করলাম ওটা আলাদা হিসাব, বাট এই যে শিখলাম এটা আমি হচ্ছে কি আবার একটা সময় 2-3টা প্র্যাকটিস করতে পারলাম আর কি। এটাই জি লাইভ ভাই, লাইভ দিলে এটাই হচ্ছে গিয়ে সব থেকে ভালো। অবশ্য আপনি তো একবার স্ট্রিম করেন, অন্য জায়গায় স্ট্রিম করেন, অন্য জায়গায় জাস্ট খালি অডিও কলে নেক্সট ক্যান্ডেল আপ ডাউন গুলা দেয় শেষ। না ওইটা ভালো, ওইভাবে করাটা ভালো, কারণ এইভাবে অনেক মেম্বার যদি থাকতো না তাহলে দেখা যাবে কি একজনে বলতো আপ যাবে, একজনে বলতো পরে যে ডাউন যাবে, এই সেই মনে করেন অনেক কথাবার্তা হতো। ঠিক আছে, হ্যাঁ, এইখানে আর আপনার আমি কথা তো হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে আপনার কথাও ঠিক মতো শোনা যায় নাই। আবার হচ্ছে কি আপনি যে ভিডিও স্ট্রিম করতেছেন তো এই জন্য হচ্ছে কি নেট অনেক বেশি কাটতেছে আপনার, এই জন্য হয়তো একটু স্লো হয়েছে। ভিডিও স্ট্রিম না করলে হচ্ছে হ্যাঁ কি হ্যাঁ আপনার ওই যে অডিও কলে থাকলে ডাইরেক্ট সিগন্যাল গুলো আরো বেশি অ্যাকুরেট হয় আর কি, ওইটা অবশ্য ঠিক। কিন্তু শিখার জন্য জি আপনার জি এটা বেস্ট, এটা মানতে হবে। হ্যাঁ, এটা 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 দিয়ে একটা যদি মনে করেন ক্রিয়েট ক্রিয়েট যদি নাও দিই যে সিগন্যাল সিগন্যাল দেওয়ার দরকার নাই, মনে করেন আমি যদি এইভাবে লার্নিং ও করাই, এটা সব। এটাই দেখা গেল 4-5টা ট্রেড নিলেন মানে সিগন্যাল দিলেন আর কি, ওগুলো কপি করা শেষ। এরপর 2-1টা সিগন্যাল কিভাবে নিছিলেন ওইটা একটু দেখাই দিলে আমার মনে হয় যে একবারে করা বেস্ট হয়। মনে করেন জি 5টা জি সিগন্যাল দিলেন, ঠিক আছে, 5টা সিগন্যাল যা হওয়ার হয়েছে, এরপর হচ্ছে ওই সিগন্যাল গুলো কেমনে নিচ্ছেন ওইটা যদি হচ্ছে গিয়ে 1টা 2টা দেখাই দেওয়া যায় বা ভিডিও করা, তাহলে তো হচ্ছে গিয়ে সবাই শিখতে পারলো। জি জি, ওইটা সবচেয়ে বেশি। যার সময় একটা মেরা দিচ্ছেন। আপনার কথা ভাই শোনা যায় না। হ্যালো, সরি আতিক ভাই, হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাইতেছে। ওই আমার শ্বশুরের ফোন দিয়েছিল তো।
এ ভাই, এখানে মাত্র 644 কিসের জন্য দেখাইতেছে? আপডেট হবে মনে হয় একটু পরে।